একদিন এই সাধু বাবা অনেক ভালো একজন মানুষ হওয়ার জন্য নিজের মনটাকে অনেক শান্ত করে ধ্যান করছিল, কিন্তু তখনই একটা মশা তার রক্ত খাওয়ার জন্য উড়ে উড়ে সেখানে চলে আসে। কিন্তু তার মুরগিটা চাইছিল না যে মশাটা তার মালিককে বিরক্ত করুক, এই জন্য সে মশাটাকে মারার জন্য মশাটার পিছু করতে শুরু করে দেয়। কিন্তু সেই সাধু বাবা মুরগির আওয়াজের কারণে অনেক বিরক্ত হওয়ার কারণে মুরগিটাকে একটা বাটির মধ্যে বন্দি করে দেয়। কিন্তু তবুও সেই মুরগিটা বাটির মধ্যে বসে বসে আরো বেশি চিল্লাতে শুরু করে দেয়। এই জন্য সেই সাধু বাবার ধ্যান করতে অনেক সমস্যা হচ্ছিল, যার কারণে সে ওই জায়গাটাকে ছেড়ে ধ্যান করার জন্য ভয়ঙ্কর একটা ব্রিজের উপরে চলে আসে। কিন্তু যখনই সে সেখানে ধ্যান করতে শুরু করবে, ঠিক তখনই সেই মশাটার পিছু করতে করতে তার সেই মুরগিটা তাকে বিরক্ত করার জন্য সেখানেও চলে আসে, যার কারণে সাধু বাবা নিজের ব্যালেন্স হারিয়ে পাহাড় থেকে নিচে পড়তে গেলেই অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয়। এই জন্য সাধু বাবা অন্য একটা জায়গাতে গিয়ে পাথরের উপরে ধ্যান করতে শুরু করে দেয়। কিন্তু সেই মশাটা আবারও তাকে বিরক্ত করার জন্য চলে আসে। এই জন্য মুরগিটা আবারও মশাটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সাধু বাবা সেই মুরগিটাকেই লাথি মেরে সেখান থেকে উড়িয়ে দেয়। এরপর সাধু বাবা এইসব ঝামেলা থেকে বেঁচে ধ্যান করার জন্য অনেক কষ্ট করে হিমালয় পাহাড়ের উপরে চলে যায়। কিন্তু তখন সে দেখতে পায় তার সেই মুরগিটা তার লুঙ্গির মধ্যে লুকিয়ে